এমন একজন মহিলা যিনি স্বামীর খেদমত করতেন, নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, তারপরেও কোন কারণে সে জাহান্নামী হয়ে গেল? আসুন আমরা মূল আলোচনাটুকু শুনলেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। একবার একজন মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমত মুবারকে এসে আরজ করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার হাত অবশ হয়ে গিয়েছে, আমার হাতটি আপনি ভালো করে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মহান আল্লাহ পাকের হাদিয়া হিসাবে সবই জানেন। সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে হাদিয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও উম্মতদের নসিহতের জন্য জিজ্ঞাসা মোবারক করলেন, আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? ওনার এই হাতটি এমন অবস্থা হলো কিভাবে? মহিলা তখন নবীর দরবারে তার এই হাতটি অবশ হওয়ার ব্যাপারে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমি স্বপ্নে দেখলাম কি কিয়ামত সংগঠিত হয়েছে। কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে। এই কিয়ামতের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ তারা এক একজন এক একটি হালতের মধ্যে রয়েছে। আমি সকলের হালত দেখে, অবস্থা দেখে আমার মৃত পিতা মাতার কথা স্মরণ হয়ে গেল। আমি ভাবলাম, দেখি তো আমার পিতা মাতা কোন অবস্থায় রয়েছে, তাদের কোন হালতে রয়েছে। আমি একটু খুঁজতে শুরু করলাম। এক পর্যায়ে খুঁজতে 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 শেষ পর্যন্ত আমার আম্মাজানের সাথে দেখা হয়ে গেল। আম্মাজানকে দেখলাম, আমার আম্মাজান জাহান্নামের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার রয়েছে। তার চতুর্দিকে দাউ দাউ করছে জাহান্নামের আগুন, তাকে গ্রেফতার করে রেখেছেন। আমার আম্মাজান তার হাতে এক টুকরো চর্বি এবং এক টুকরো কাপড় ছিল। এই চর্বি এবং এই কাপড় দ্বারা ওই জাহান্নামের আগুনকে সরানোর জন্য চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না, জাহান্নামের আগুনকে সরাইতে পারছে না। তাহলে এক টুকরো চর্বি আর এক টুকরো কাপড় তার হাতে রয়েছে, কারণ সে ওই মহিলা আমার আম্মাজান দুনিয়াতে থাকাকালীন তিনি স্বামীর খেদমত করেছে, সে রোজা রেখেছে, সে নামাজ আদায় করেছে, কিন্তু এই এক টুকরো চর্বি ও এক টুকরো কাপড় ছাড়া আর কিছুই আল্লাহর রাস্তায় দান করেন নাই। নাউজুবিল্লাহ। যার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আযাবের মধ্যে গ্রেফতার রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বখিলদের জন্য যে শাস্তির ব্যবস্থা করেছে, আমার আম্মাজান সেই বখিলদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃপণদের জন্য যে শাস্তির ব্যবস্থা করেছেন, সে শাস্তিতে সে গ্রেফতার হয়ে আছে। আমি তার এই হালত দেখে আমি অত্যন্ত কষ্ট পেলাম এবং আমার আম্মাজানকে আমার আব্বার কথা বললাম, আব্বাজানের কথা বললাম। বলার পরে আম্মাজান বললেন, তোমার আব্বা অনেক দানশীল ছিল, সে অনেক দান করত, উঠতে বসতে সদা সর্বদা দান করত, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করেছেন। আমি এবার আব্বাজানকে খুঁজতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুঁজতে 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 আমার আব্বাজানকে দেখলাম, তিনি হাউজে কাউসারের পাশে, তিনি বড় ইতমিনানের সহিত তিনি হাউজে কাউসারের পানি পান করতেন এবং অন্যান্য ব্যক্তিদেরকেও হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন। সুবহানাল্লাহ। আমি আমার আব্বাজানের কাছে গেলাম। যাওয়ার পরে আম্মাজানের এই হালতের কথা বললাম, অনেক কষ্টের মধ্যে রয়েছে, অনেক মুসিবতের মধ্যে রয়েছে। আব্বা, আপনি যদি আমাকে একটু হাউজে কাউসারে পানি দেন, তাহলে আমার আম্মাজান শান্তি পাবে। আব্বাজান পানি দিতে অপারগতা প্রকাশ করলেন।
বললেন যে না, কোনো জাহান্নামীর জন্য জান্নাতি নিয়ামত জায়েজ নেই, অতএব আমি দিতে পারবো না। এক পর্যায়ে আমার আব্বাজানের অগোচরেই আমি সেই হাউজে কাউসারের পানি নিলাম এবং এক দৌড় দিয়ে আমি আমার আম্মাজানের কাছে গিয়ে সেই পানিটি আম্মাকে দিলাম। আম্মাজানের হাতে সেই পানিটি দেওয়া মাত্রই আমার হাতটি অবশ হয়ে গেল। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই হলো হাত অবশ হওয়ার ঘটনা। আপনি মেহেরবানি করে আমার হাতটি ভালো করে দিন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত ভালো করে দিলেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু তার বাবা এবং মার যে কথা বর্ণনা করলেন, এখান থেকে আমরা স্পষ্ট একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে নামাজ, রোজা এগুলো তো করতে হবেই, এগুলোতে বাদ দিলে হবে না। তার পাশাপাশি আমাদেরকে দান করতে হবে, দানশীল হতে হবে। অনেকেই দেখা যায় নামাজ আদায় করে ঠিক মতো, রোজা রাখে, কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করে না, মসজিদে দান করে না, এমনকি হক্কানি আলেমদের দরবারেও যাতায়াত করে না। এক পর্যায়ে সেই ব্যক্তি বখিলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব যারা এই বখিলতা প্রকাশ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, অর্থ, সময়, শ্রম ব্যয় করবে না, শুধু নামাজ এবং রোজা নিয়েই পড়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে বুঝলাম নামাজ রোজার পাশাপাশি দান না করলে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাচ্ছে। প্রক্ষান্তরে একজন ব্যক্তি যদি গুনাহগারও হয়, তারপরেও ওই ব্যক্তি যদি দানশীল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা দান তো করব, কোথায় দান করব, কিভাবে দান করব, এই বিষয়ে যদি বলতে চাই, অনেক সময়ের প্রয়োজন। শুধু এতটুকুই, আমাদের সকলের বিবেক বুদ্ধি রয়েছে, বিবেক বুদ্ধি দ্বারা আমরা বিবেচনা করব কোথায় দান করার প্রয়োজন। যেই জায়গায়, যেটাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে জায়গায় রয়েছে, সেই জায়গাতে তো দান করার আর আমার মনে হয় না যে প্রয়োজন রয়েছে। তারপরেও করতে হবে, যতটুকু সম্ভব করতে হবে। কিন্তু সব থেকে বেশি হকদার আপনার আমার বাড়ির পাশে যে অসহায় ব্যক্তি রয়েছে, না খেয়ে দিন কাটাচ্ছে, এক পর্যায়ে তাদেরকে দেখাশোনার মতো কেউ নেই, স্বামী নাই, ছেলে সন্তানগুলি নাই, এমন অসহায় হালতে যারা রয়েছে, তাদের পাশে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। এটাকে আমরা বেশি প্রাধান্য দিব। সম্মানিত উপস্থিতি, তার পাশাপাশি আমরা মসজিদ মাদ্রাসাতেও দান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন দানশীল হিসেবে কবুল করেন। আর যদি কৃপণতা যদি করি, আপনার আমার পরিণতি চিরস্থায়ী জাহান্নাম হয়ে গিয়েছে। আমরা কেউ জাহান্নামী হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নারাজ হবেন তাকেই জাহান্নাম দিবেন, আর যার উপরে সন্তুষ্টি তাকে জান্নাত দান করবেন। অতএব আমরা আল্লাহর সন্তুষ্টি চাই,